नमस्कार बंधुरा निमकी रान्नाते सबाइके स्वागत। आज के चले एसेछि चकलेट स्टाफिंग पैनकेकेर रेसिपि निये। तो भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। भालो लागले अवश्यई एकटु लाइक करबेन और चैनलटी सबस्क्राइब करे अवश्यई आमादेर पाशे थाकबेन। आजके এই রেসিপিটা বানানোর জন্য আমার এখানে প্রথমেই লাগবে চকলেট, তাই আমি 10 টাকা দামের 4টে ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে নিয়েছি। আর এখানে লাগছে ডিম একটা, আপনারা চাইলে এখানে ডিম ছাড়াও বানাতে পারেন, আজকে আমি ডিম দিয়েই বানাবো। আর লাগছে বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, 1 কাপ ময়দা নিয়েছি, লাগলে আমি আরেকটু নিয়ে নেব পরে। আর এখানে হাফ কাপ দুধ নিয়েছি আর হাফ কাপ পরিমাণে আমি সাদা তেল নিয়েছি আর এখানে নিয়েছি চিনি। চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কিভাবে বানাই। প্রথমে আমি ডিমটা নিয়ে নিলাম। ডিমটাকে আমি হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে দুধ। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে সাদা তেল। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি সেই একই কাপের 1 কাপ পরিমাণে চিনি। দিয়ে ভালো করে মিক্স করতে হবে চিনিটাকে। আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর সেই 1 কাপ পরিমাণে ময়দাটা ছাঁকনির মধ্যে দিয়ে দেবো। ব্যালেন্সটা রাখার জন্য আমি অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে চেলে নেব। সবটা একসঙ্গে চেলে নেওয়ার পর আমি এবার মিক্স করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন হয় না, একটু পাতলা টাইপের থাকে এটা। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সমস্তটা মাখিয়ে নেব। ঠিক এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। আর দেখুন এরকম থিকনেসে রাখতে হবে, কিন্তু এর থেকে মোটা করলে কিন্তু হবে না। আমি এরপরে অল্প একটু পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, তাতে আর ডিমের গন্ধটা বেরোবে না। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর দেখুন এরকম থিকনেসে আমি গুলে নিয়েছি ব্যাটারটাকে। গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটাকে ভালো করে গরম করে নেব। প্যানটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। আর এটা কিন্তু আমি খুব একটা বড় সাইজের করব না, ছোট ছোট সাইজের করব। দেখুন ঠিক এরকম সাইজের করব। এবার আমি একটা ঢাকা নিয়ে নিয়েছি, ঢাকাটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঠিক এরকম সময় এটাকে আমি উল্টে দেব, চারিদিক দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে। এটা কিন্তু খুব সফট হয়, খুব সাবধানে উল্টাতে হবে। উল্টে দিয়ে কিন্তু অল্প কিছুক্ষণ রেখে এটাকে তুলে নিতে হবে, না হলে কিন্তু হার্ড হয়ে যাবে। ঠিক এইভাবে আমি সমস্ত প্যানকেকগুলো বানিয়ে নেব। আবারও একে একে আমি সমস্ত প্যানকেকগুলো বানিয়ে নেব। ঠিক এরকম অবস্থা থাকার সময় আমি এটাকে আস্তে আস্তে করে তুলে নেব। তুলে নিয়ে এটাকে উল্টে দেব। দেখুন কতটা সুন্দর হচ্ছে। আমার সমস্ত প্যানকেকগুলো হয়ে গেছে। সমস্ত প্যানকেক আমার রেডি হয়ে গেছে। আর দেখুন প্যানকেকগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই প্যানকেকগুলো কিন্তু একদম সফট। দেখুন প্যানকেকটা রেডি হয়ে যাওয়ার পর আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আর সসপ্যানে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে ওঠার পর আমি এখানে 4টে ডেয়ারি মিল্ক বসিয়ে দিয়েছি মেল্ট করার জন্য। বাটিটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও দিয়ে দিতে পারেন। চকলেটটাকে আমি এইভাবে মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে একটু দুধ দিয়ে আর একটু পাতলাও করে নিতে পারেন। আমি এইভাবে করে নিয়েছি। এইভাবে চকলেটের কোটিংটা লাগিয়ে দেবো। এইভাবে যে কোনো বাচ্চাকে দিলেও কিন্তু খুব ভালো পছন্দ করবে। আর একটা দিয়ে এইভাবে আমি উপর দিয়ে লাগিয়ে নেব। এবার আমি চকলেট নিয়ে উপর থেকে ভালো করে এইভাবে দিয়ে দেবো। আপনারা চাইলে একটু পাতলা করে কিন্তু আর একটু বেশি চকলেটও দিতে পারেন। আমার যেহেতু বাচ্চা খাবে তাই জন্য আমি একটু অল্প করেই দিচ্ছি।
আমি এইভাবে চকলেটের কোটিংটা সবটাতে লাগিয়ে নেব। এইভাবে ভালো করে উপরটাতে আমি চকলেট লাগিয়ে দেবো। এইভাবে আমি চকলেটটাকে এই পুরোটাই প্যানকেকের উপরে লাগিয়ে দিলাম। এবার এটাকে আমি ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট ফ্রিজে রাখার পর আমার এই চকলেটটা একদম সেট হয়ে গেছে, আর দেখুন পুরো শক্ত হয়ে গেছে। এবার আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন এগুলো কিন্তু খুব শক্ত হয় না, একদম নরম হয়। কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু বাচ্চাদের টিফিনে আপনারা অনায়াসে দিতে পারেন, বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে। আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।